হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা পিঠের ডিজাইন খুবই সহজভাবে। আর এই ডিজাইনটাও দেখতে অসাধারণ। তো প্রথমে আমি মাপ নিয়ে কাটিং করে নিয়েছি। দেখো লাইনিংটা তোমাদের মাপ অনুযায়ী তোমরা আগে কাটিং করে নেবে। এরপর আমি যে ব্লাউজের ডিজাইনটা করব সেই ডিজাইনটার মাপ দেখে দিচ্ছি। তো প্রথম থেকে দেখো লম্বাটা নিয়েছি আমি 14.5 ইঞ্চি, আর ওপরের পুট নিয়েছি 6.5, আর পুট যেটা নেবে সেটাই মোহরি নেবে। তো মোহরিও নিয়েছি আমি 6.5, আর ছাতি নিয়েছি দেখো ছাতি হচ্ছে 28। 28কে 4 দিয়ে ভাগ করলে 4 7 28, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর কোমরেও যেটা তোমার মাপ সেটা 4 দিয়ে ভাগ করবে, আর 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা নেবে। এবার দেখো যে ডিজাইনটা করব সেই ডিজাইনটার জন্য আমি ওপরের পুটে দাগ দিলাম 3.5 ইঞ্চি, আর লম্বাটা রাখছি আমি 10 ইঞ্চি। তোমরা এর থেকে কম বেশি করতে পারো তোমাদের ইচ্ছে মতন। এবার সোজা আমি বক্সের মতন দাগ টেনে দিচ্ছি। নিচ থেকে দেখো মাপটা নিচ্ছি আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চি নিলাম। এবার স্কেল নিয়ে ওপরের দাগের সাথে এই নিচের দাগটা মিলিয়ে দেবো। মিলিয়ে দিলাম। এবার দেখো ওপর থেকে আমি গলার জন্য মাপ নিলাম 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিলাম, দিয়ে এখানে রাউন্ড শেপ দেবো গলার জন্য। তার জন্য আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, যাতে আমার রাউন্ড শেপটা একদম ঠিকঠাকভাবে গোল পাড়া হয়। তো এভাবে 1 ইঞ্চি দাগ দিয়ে দেবে, দিয়ে এরকম গোল করে দেবে, তাহলে দেখবে গলাটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। এবার ডিজাইনটার জন্য দেখো ওপর থেকে আমি 1 ইঞ্চিতে দাগ দিলাম, তারপর মাঝখানে দেখো 3 ইঞ্চিতে দাগ দিলাম, দিয়ে এরকম সোজা রাউন্ড শেপ দিয়ে দেবো, একদমই সোজা। ওপর থেকে 1 ইঞ্চি বাদ দেবে, তারপরে মাপ নেবে যেই লম্বাটা থাকবে সেটার হাফ হাফ নিয়েছি আমি। এভাবে পাতার মতন এঁকে নেবে। এবার আমি যেই মাপ নিয়েছি ঠিক সেই মাপে কাটিং করে নিচ্ছি। আর এরকমই যদি তোমরা সহজ এবং সাধারণভাবে ব্লাউজ ডিজাইন শিখতে চাও তো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো আমি কাটিং করে নিয়েছি। এবার পেস্টিং পেপার নিয়েছি। পেস্টিং পেপারটাকে ব্লাউজের মধ্যে ঢুকিয়ে দেখো দুটো ভাঁজে ভাঁজ করে দিচ্ছি। যে ডিজাইনটা কাটিং করছি সেই ডিজাইনটা পেপার পেস্টিংয়ের মধ্যে আঁকবো। তো এভাবে ভাঁজ করলে দেখবে সহজেই ডিজাইনটা বুঝতে পারবে, দিয়ে এরকম এঁকে নেবে। তো এভাবে আমি এঁকে নিলাম দেখো। আর পেপার পেস্টিংটা যেন চারিদিকে যেন 1.5 ইঞ্চি করে বেশি পেপারটা থাকে। এবার সমান করে আমি কাটিং করে নিচ্ছি। 1.5 ইঞ্চি রাখবে, 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বা তার কম বেশি কিন্তু করবে না। এবার যেই মাঝের ডিজাইনটা ছিল মেন আমাদের যেই ডিজাইনটা সেই ডিজাইনটা কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিয়েছি দেখো। এবার লাইনিংয়ের ওপরে রেখে এটাকে আয়রন করে নেবো। আয়রন না থাকলে পিন আপ করে নেবে। তো এই ডিজাইনটা আমি এখন সাইডে রাখলাম। আগে আমাদের মেন যেটা ব্লাউজ পিস সেই ব্লাউজ পিসটা ঠিক উল্টো দিকে লাইনিংটা রাখলাম, দিয়ে এবার চারিদিকটা 1/2 ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে নেব। আর আমার এই পুঁতি ডিজাইনগুলো আছে তাই মাঝে মাঝে আমাকে পুঁতিগুলোকে খুলে নিতে হচ্ছে। অবশ্যই কিন্তু এরকম স্টোনের ডিজাইন থাকলে বা পুঁতির ডিজাইন থাকলে আগে খুলে নেবে, নাহলে কিন্তু মেশিনের ছুঁচ ভেঙে যাবে। তো এভাবে দেখো আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে চারিদিকে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিলাম। এবার যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেই এক্সট্রা কাপড়গুলো সমান করে কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিয়েছি। এবার ব্লাউজ পিসটা দেখো উল্টো দিকে করে নিলাম। মাঝখানে ডিজাইনটা এখনও সেলাই করিনি। তো দেখো সেলাই করার জন্য আগে যেই পেপার পেস্টিংটা কাটিং করেছিলাম সেই পেপার পেস্টিংটা নিয়ে নিলাম। এবার এই লাইনিংটাকে চারিদিকে পেপার পেস্টিংয়ের সাথে সেলাই করব। তো কাপড়টার মধ্যে আমি ছোট ছোট কাট দিয়ে দিচ্ছি যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। তো ছোট ছোট কাট দিয়ে দিচ্ছি। এবার কাপড়টাকে দেখো ঠিক এভাবে ভাঁজ করব, দিয়ে চারিদিকে সেলাই করব। আর ব্লাউজের মধ্যে ডিজাইন তৈরি করতে হলে অবশ্যই কিন্তু পেপার পেস্টিং
দরকার, কারণ পেপার পেস্টিংটা হলে কি হয়, আমাদের ব্লাউজ ডিজাইনটা ফিনিশিংটা খুবই সুন্দর হয়। আর পেপার পেস্টিং যদি না থাকে তাহলে ডবল লাইনিং দিয়ে ব্লাউজের ডিজাইনটা তৈরি করতে হয়, তাহলে দেখবে একদম পারফেক্টভাবে ডিজাইনটার শেপটা আসে। লাইনিংয়ের চারিদিকটা সেলাই করে নিয়েছি, এবার ভেতরটাও দেখো, ভেতরটার মধ্যেও সেলাই করে নিয়েছি এক সুতোর মধ্যে। এবার যেই ব্লাউজ পিসটা, সেই ব্লাউজ পিসটার মাঝখানটা আমি কাটিং করে নিচ্ছি, বা চক দিয়ে দাগ দিয়ে দেবে, তো আমি চক দিয়ে দাগ দিয়ে দিলাম। এবার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে আমি সমান করে বসাবো। দেখো পিন আপ করে নিয়েছি, আর নিচের ডিজাইনটার সাথে যেন অবশ্যই মেলে। এবার এটাকে সেলাই করে নেব। ভেতরের যেই ডিজাইনটা দেখতে পাচ্ছ, ভেতরের ডিজাইনটার 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু সেলাই করব। বুঝতেই পারছো যে পেপার পেস্টিংটার ওপর দিয়েই আমি সেলাইটা করছি। পেপার পেস্টিংটার ওপর দিয়ে সেলাই করে নিয়েছি। এবার ভেতরের যেই লাইনিংটা আছে সেই লাইনিংটা বাদ দিয়ে দেবো। দেখো ভেতরের কাপড়টা বাদ দিয়ে দিলাম। এবার ছোট ছোট কাট দেবো, ছোট ছোট কাট দিয়েছি। এবার এই পেপার পেস্টিংটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দেবো, ভেতর দিকে ঢুকিয়ে সমান করে নেবে বা আয়রন করে নিতে পারো। তো আমি এখানে হাতে করেই সমান করে নিয়েছি, হাতে করে সমান করে নিয়েছি। এবার সুন্দরভাবে চাপ সেলাই দেবে, একদম ধারে ধারে চাপ সেলাই দেবে। চাপ সেলাইটা অবশ্যই দেখবে যেন ট্যাড়া ব্যাকা না হয়। তো সুন্দরভাবে আমি এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দিয়ে দিয়েছি। এবার গলার মধ্যে পট্টি বসাবো। তো তোমরা যেভাবে পট্টি বসাও সেভাবে পট্টি বসাবে। তো আমি এখানে পট্টি বসিয়ে নিচ্ছি, আর মেশিনের মধ্যেই সেলাই করব, হেম ঠেম কিছু করব না। তো দেখো কিভাবে করছি। এবার ছোট ছোট কাট দিয়ে দেবো, তারপর এই পট্টিটাকে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাই দিয়ে দিয়েছি। এবার এই পট্টিটাকে দেখো সমান ভাঁজে ভাঁজ করব, দিয়ে 1/2 ইঞ্চি বাদ দিয়ে ওপর দিয়ে সেলাই দিয়ে দেবো। তাহলে আমাকে আর হেম ঠেম কিছু করতে হবে না। তোমাদের যদি এই ডিজাইনটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করো এবং কমেন্টে জানিও যে কেমন লেগেছে। এবার মাঝে দেখো আমি বোতাম বসাবো, তার জন্য একটা বোতাম নিয়ে নিয়েছি, আর এরকম সাদা কাপড়ের টুকরো দিয়ে এটাকে ছুঁচ সুতো দিয়ে ভালো করে সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি। এবার এটা বোতামটাকে এই ওপরে বসিয়ে নেব, সমানভাবে বসাবে, দিয়ে হাতে করে সেলাই করে দেবে। ব্লাউজটার ফাইনাল লুক দেখো কত সুন্দর ফিনিশিংটা এসেছে ডিজাইনটার, একদম পারফেক্টভাবে। আর খুবই কম সময়ের মধ্যে এরকম একটা ডিজাইন তোমরা তৈরি করতে পারো। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। টাটা।